রিচার্জের দাম আকাশ ছোঁয়া বাড়িয়ে দিয়েছে এবং সেই প্ল্যানগুলোর দামের উপরে 25% বৃদ্ধি করে ফেলেছে। কি হবে সাধারণ মানুষের? কোথায় যাবে তারা? আজকালকার জীবনে ইন্টারনেট হচ্ছে এমন একটা সোর্স, মানুষ খেতে, ঘুমাতে, হাঁকতে, মুততে ভুলে যাচ্ছে, কিন্তু বন্ধুদেরকে ইনস্টাগ্রামে রিলস সেন্ড করতে ভুলছে না। যেমন কি হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা গোপন সূত্রে একটা সিমের সন্ধান পেয়েছি। এটি এয়ারটেল নয়, এটি জিও নয়, এটি হচ্ছে বিএসএনএল। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটি হচ্ছে বিএসএনএল। তো বিএসএনএল বলছে তারা তাদের রিচার্জে 199 টাকায় পার ডে 3 জিবি করে ডাটা 84 দিন পর্যন্ত, এবং उठाइए ना সাধারণ মানুষের কথা ভেবে उठाइए ना। হ্যাঁ ভাই বল। হ্যালো, হ্যাঁ ভাই, আজের নিউজটা শুনেছিলি? হ্যাঁ ভাই, জিও আর এয়ারটেলের রিচার্জের দাম ওরা কি হারে বাড়িয়ে দিয়েছে। আর ভাই বিএসএনএল কে দেখ ভাই, কত সুন্দর ওদের সিস্টেম। ওরা ওদের রিচার্জের দাম কত কম রেখেছে, প্লাস কত কত ফিচার্স দিচ্ছে ওদের অল্প রিচার্জের দামের মধ্যে। হুম বুঝলাম। আমি তো ভাবছি ভাই কালকে গিয়ে আমি বিএসএনএল পোর্ট করে আনবো নিজের সিমটা। যাই হোক, তুই আগে সিমটা তুলে আমায় বল নেটওয়ার্ক কেমন, তারপর আমি নয় নেবো, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আগে নিজের সিমটা কিনি, তারপর আমি তোকে বলে দেবো নেটওয়ার্ক কেমন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল। হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যালো। কি রিপোর্টার মশাই, কাজটা হয়ে গেছে তো আমার? আপনার অ্যাকাউন্টে দেখে নিন, টাকা ঢুকে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে, টাকা ঢুকে গেছে স্যার, ঢুকে গেছে। ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এই ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য। এই ভিডিওটি দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আপনি যদি ডিসপেশনে ছেড়ে দিন। আপনি যদি আরো হাসতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচের দেওয়া বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। The next day. বলছিলাম গেলে একটা সিম লাগবে। কি সিম নেবে? বিএসএনএল। ঠিক আছে দেখছি। 5G সিম। তো ফাইনালি নিয়ে নিলাম বিএসএনএল। ওহ, ফাইনালি বিএসএনএল সিম নিয়ে নিলাম। এবার মাস রিল দেখবো বসে বসে। ও 2 জিবি ডাটা, সারা দিন ধরে রিল দেখবো। আরে রিল চলছে না কেন একটা ভালো করে? ও মনে ইনস্টাগ্রামে সার্ভার ডাউন আছে। যাই হোক, ইউটিউবে যাই, একটু ভিডিও দেখি উইবংসের। এ কি ইউটিউব অফারিং হচ্ছে? এরকম তো হওয়ার কথা না। ও তার মানে মনে হয় ইনস্টাগ্রামের সাথে ইউটিউবেরও মনে হয় সার্ভার ডাউন হয়ে গেছে। কিন্তু এত বড় বড় দুখানা সার্ভার একবারে তো ডাউন যেতে পারে না, কিছু তো একটা হয়েছে। আই থিঙ্ক আমার সিমে কোনো প্রবলেম হচ্ছে, একবার কাস্টমার কেয়ারে কল করে দেখি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলুন।
বলছি আমার একটা কমপ্লেন ছিল আপনাদের নেটওয়ার্কের ওপরে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, আমি সকালে আমার বাড়ির পাশে একটা দোকান দিয়ে একটা বিএসএনএল সিম কিনলাম। তো সেখানে আমার দিয়েছে 2 GB নেট, কিন্তু আমি যখনই ইন্টারনেটে কিছু অন করছি, সেই ইউটিউব হোক বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, সেখানে কিছু অন হচ্ছে না। আমি যেটাই অন করছি সেখানে দেখাচ্ছে আমার ফোনে নাকি নেটই নেই, পুরো ডাইরেক্ট ইন্টারনেট কানেকশন নেই এরকম দেখিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে? হ্যাঁ স্যার, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি দেখুন তো আগে আপনার নেটওয়ার্ক কানেকশন কেমন আসছে। হ্যাঁ দাঁড়ান দেখছি। এ বাবা, নেটওয়ার্ক কানেকশন তো একেবারে আসছে না বললেই চলে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আপনার টাওয়ারটা যখন চলে আসবে তখন আপনার নেটওয়ার্ক ঠিক দিয়ে দেবে, চিন্তা করবেন না। হ্যাঁ, তো সেই নেটওয়ার্কটাই কখন আসবে? আমি রাখছি স্যার, আমার অন্য একটা কাস্টমার ফোন করছে। হ্যাঁ হ্যালো। না না, আপনি শুনুন শুনুন। হ্যালো 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 হ্যালো। বিএসএনএল একটা অফিসও নেই, বাড়ি বসে কাজ করতে হয়। তুই গান করছিস ভাই? এখানে আমাদের চ্যানেলে কতদিন ধরে ভিডিও আপলোড করা হয় না। এই 2 দিন পরীক্ষা চলছিল, তার জন্য করা হয়নি। তারপর লং ভিডিও দেরি করে কমপ্লিট করতে হবে ভাই। সেই 30 দিন মতন হয়ে গেল ভিডিও পোস্ট করা হচ্ছে না। কমপ্লিট করতে হবে দেরি। তুই আন্টি ছেলে ফোন করছিস না? দেখ কি বলছে। হ্যালো। এ ভাই ভালো করে কথা বল ভাই, বুঝতে পারছি না তোর কথা। কি বলছিস? ঠিক আছে তো ফোন? হ্যাঁ দেখ। আরে বুঝতে পারছিস আমি বলছি কেমন আছিস? হ্যাঁ এ ভাই তুই কোনো নতুন দেশে গেছিস নাকি ভাই? নতুন কোনো ভাষা শিখেছিস তুই? কি বলছে? ঠিক আছে, আমি বলছি ভাই, তুই তোর ফোন দিয়ে ফোন কর, দেখ কি বলছো। আমি বুঝতে পারছি না, আপনার আচ্ছা, মনে হয় দাঁড়া। কোনো প্রবলেম হচ্ছে। তুই কেটে দিতি কলটা। হ্যাঁ আমি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, ও তো ঠিকভাবে কথা বলছে এখন। তাহলে এখানে কেন প্রবলেম হচ্ছিল? ওকে জিজ্ঞেস কর কিসের সিম ওটা? তো সিম কিসের রে? বিএসএনএল। ও ছেড়ে দে, আচ্ছা ওর বিএসএনএল এর সিম। তাহলে তো হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যালো বাবু, তুমি খেয়েছো? হ্যাঁ বাবু, বলছি বাবু আমার না তোমার কাছে একটা কোয়েশ্চেন ছিল। যদি ভবিষ্যতে কোনো আমার থেকে কোনো ভালো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে, তখন কি তুমি আমাকে ভুলে যাবে? না শোনা, আমি শুধুমাত্র তোমার। বাবু, আচ্ছা বাবু ওইসব ছাড়ো, ওইসব ভুলে যাও, এসব কথা ভাবতেই হবে না। আমি বলছিলাম তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, তুমি কিন্তু বাইরে বৃষ্টিতে একদম ভিজবে না, তোমার কিন্তু জ্বর হয়ে যায় অল্পতে। হ্যাঁ বাবু, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাকে ভিজতেই হবে, তুমি বিশ্বাস করো। শুধু তোমার সাথে কথা বলার জন্য আজকে আমাকে ভিজতেই হবে। কেন? তুমি বৃষ্টিতে কেন ভিজছো? কি করবো বলো বাবু, তোমার সাথে কথা বলতে গেলে আমাকে ছাদেই আসতে হয়। বিএসএনএল সিম নিয়েছি, ছাদে না আসলে আমি নেটওয়ার্কই পাই না। আর এখন ছাদে বৃষ্টি পড়ছে, আমি কি করবো বলো? দাদা বাবু, নেট চলে এসছে, নেট চলে এসছে। এই তো চলে আসছে। যা চলে গেল। দাদা বাবু নেটটা এসেছিল, কিন্তু আবার সেই চলে গেল। দাদা আপনার অর্ডার ছিল? হ্যাঁ হ্যাঁ আমার অর্ডার। দাদা ওটিপিটা? ও হ্যাঁ ওটিপি নিয়ে হ্যাঁ। বলছি। দেখুন দাদা গেছে ওটিপিটা। হ্যাঁ ঢুকে বেশ। A few inches later.
হলো দাদা, ওটিপিটা দিন। হ্যাঁ ঠিক আছে, ঢুকে যাবে, ঢুকে যাবে, ঢুকে যাবে। 1 hour later. হ্যাঁ দাদা 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 2 মিনিট দাদা, আসছি আমি এখন ডেলিভারি দিয়েছি। দাদা ওটিপিটা, হ্যাঁ দাদা, দাদা মশা কামড়াচ্ছে, দাদি ওটিপিটা দিন। ঢুকে যাবে, ঢুকে যাবে, ঢুকে যাবে। 2 hours later. দাদা ওটিপিটা এলো। হ্যাঁ চলে আসবে দাদা, চলে আসবে এখন। হ্যাঁ দাদা এখনই পৌঁছেছি দাদা, এখনই পৌঁছাচ্ছি। 2000 years later. ওটিপিটা কোথায়? অর্ডারটা কার? তোর তো আদৌ? আমারই। ওটিপি তাহলে কোথায় ওটিপি? কি করবো দাদা, বিএসএনএল নেট তো হবে। হ্যাঁ ভাই সরি ভাই, সরি ভাই। ওটিপি আসলে আমাকে বলে দিস। নে এটা আমার মেল আইডি, এর মধ্যে মেল করে দিস, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, খেয়ে নে, তুই খেয়ে নে। হ্যাঁ আমি দিদি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। দাদা ভালো থাকবেন, ঠিক আছে? আসলাম দাদা।